এটা কি কি সুযোগ সুবিধা? এটা সুযোগ সুবিধা মানে যে মানে নিঃস্বাদের মানে যে পানি ফুটে গেছে, এখন যাই সুইচ দিলাম, এখন 50 লিটার হোক 50 লিটার পানিতে বন্ধ করে দিলাম। মানে এটা মানে 2-5 মিনিটের সময়। যখন এটা করেছি তখন আর আমাকে লোক রাখা লাগেনি। পানি এটা 1.5 বছর হয়ে গেল। এই পানিটা এটা আমি অনেক দিন চিন্তা ভাবনা করছিলাম যে পানির জন্য ওই এই ক্যাপাসিটিটা করা যায় নাকি, আগে টিভিতে দেখেছি। টিভিতে দেখার পর চিন্তা ভাবনা করছি এই এলাকা তো কোনো জাত দেখতে পাই, অনেক অনেক জাত খুঁজেছি, খোঁজার পর জয়পুরহাট মহাদেব পত্নীতলাতে সেটাই করছে, ওখানে যাই দেখলাম। দেখার পর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এটা পাওয়া যায় কোথায়, সেখান থেকে ওখান থেকে খবর নিলাম, নিয়ে সব বগুড়া গেলাম। বগুড়াতে নিয়ে আসার পরে তো আল্লাহ রহমতে দিয়েছি, কিন্তু অনেক আমি সুবিধা পাচ্ছি। যখন এটা করেছি তখন আর আমাকে লোক রাখা লাগেনি। এটা তো পানিতে সুবিধা মানে যে এখন ধরে আমি চিন্তা করি যে এখন 20 লিটার পানি দেবো, পানিটা ফুটে গেছে, আবার ধরো যে পানি অল্পকে পানি দেওয়ার পর খাওয়াবো। আর ওই যখন পটে যখন ছিল তখন তো পানিটা মানে এক সাইডে পানি খাতো, এক সাইডে পানি খাতো না। আর এটা যদি মনে করেন যে 2টা পটে পানি, গোটা ট্যাঙ্কি পানি শেষ করবে কিভাবে পানিটা। ট্যাঙ্কিটা সর্বপ্রথম আমি পানিটা এখানে গুলে নিই, বালতিতে গুলে নিই, ওই সেটটা বালতিতে গুলে নিয়ে ওই এই 9-এ পানি ছাড়িয়ে দিলাম, ওই 9-এ পানি ছাড়িয়ে দিলাম। ওই বাড়তি পানিটা ওই বাইরে চলে গেল, যে এই আন্ডারগ্রাউন্ড করা আছে, আন্ডারগ্রাউন্ড পানিটা তো এই পানিটা ঠান্ডা, তো ওই পানিটা বাইরে ফেলে দেওয়ার পর যখন গরম পানিটা আলো, এটা বোঝা হবে পানি এটা ধাক্কা আসে না, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড করা আছে, বাড়িতে নিয়ে আসা আছে। তো ওই আন্ডারগ্রাউন্ডের ওই পানিটা যখন ছাড়ি দিলাম, ছাড়ি দেওয়ার পর যখন গরম পানি আসবে ওই গরম পানিটা যখন ওখানে বন্ধুকে দেওয়ার পর পানিটা ট্যাঙ্কিতে নিলাম। এখন 20 লিটার হোক, 50 লিটার হোক, 100 লিটার হোক, রাতে 100 লিটার আগে পানি দেয়। ওখানে ওই যে ওই কাঠিতে মাপ করা আছে, 10 লিটারকে মাপ করা আছে। এখন 10 লিটার, এখন 10 কাঠি মাপ গেলিয়ে তখন 100 লিটার পানি দিয়ে দিলাম। দেওয়ার পর পানি বেশি হলো, ওখানে পানি ছাড় দিলাম, তাহলে বাইপাস পানি চলে গেল, চলে আসবে জমিতে চলে যায়। আর এই পানিটা এখন আস্তে আস্তে এখন ওই যেটা খাবে ওটাই বেড়াবে, যেটা খাবে ওটাই বেড়াবে। পানিটা এইভাবে, এই পানিটা এই 18টা পট আছে, 18টা পট দিয়ে পানি চলে যায়। চলেন একটু দেখি। চলেন একটু ঘুরে ঘুরে দেখান পানিটা বাবা আস্তে আস্তে পানিটা। আর মাঝে সাথে এই ললটা যখন অনেক সময় ক্যালসিয়াম দিলে জাম হয়ে যায়, সেখন মানে কোনো চিকন যে তার আছে, তারতে মাথাতে এনে পেঁয়াজ দিলে ওই ওয়াশ খেলে মানে অনেক সময় এই পট জাম হয়ে যায়। এই পাইপটা এখানে এখানে জাম হয়ে যায়, এখানে খোলা যায়, এখানে ভিতরে একটা জাম হয়ে যায়, এখানে পরিষ্কার করা যায়। মানে 2-4-5-7 দিন পর এটা পরিষ্কার গেলে, আর প্রতিদিন এটা পরিষ্কার গেলে। মানে এই অঞ্চলের ভিতরে কেউ করেনি এখনো, মহাদেব খেলা মনে হয় আমি দেখিনি। এটা দেখার পর আমার খুব ভালো লাগছে, এখন অনেক অনেক সুযোগ সুবিধা। এটা কি কি সুযোগ সুবিধা? এটা সুযোগ সুবিধা মানে যে মানে নিঃস্বাদের মানে যে পানি ফুটে গেছে, এখন যাই সুইচ দিলাম, এখন 50 লিটার হোক 50 লিটার পানিতে বন্ধ করে দিলাম। মানে এটা মানে 2-5 মিনিটের সময়। আর যেমন পট বার করবো, এই ধরো যে 20-30টা যে পট যে থাকে, পটটা বার করতে অনেক সময় লাগে, পটটা পরিষ্কার করা লাগে, অনেক সময় লাগে, মানে বার করা সব কিছু ঝামেলা। আর ওটা মানে 2-3 মিনিটের ভিতর মানে বালতিতে ওষুধ গুলে লিছি, নেওয়ার পর মানে ট্যাঙ্কিতে ঢাল দিলাম, দিয়ে পানি দিলাম, পানিটা ফাটে গেল একবারে। এখন ওই ওই ওটা একটা সুবিধা। হ্যাঁ, আপনার এখানে কতখানি মুরগি আছে? এখানে আছে মুরগি আছে আমার সর্বমোট 5,000 মতো। এখানে 2300 আছে, ওই সেটা আছে, ওই সেটা আছে। ওরা তো করিনি, ওরা তো করবো। তাই? হ্যাঁ। এটা খরচ কিরকম আসে? এটা খরচ আছে প্রায় 6 লাখ, মানে মানে এটা আগে একটু কম ছিল, মানে এখন তো বস্তা মধ্যে 1.5 টাকা বাড়ছে, এখন 6.5 মতন খরচ হবে। 6.5 লাখ? 6.5 লাখ। তাই? এখন একটা জিনিস সাথে এই জিনিসগুলো খরচ সম্পূর্ণ ফিটিং, কোনটার কি দাম এটা যদি বলেন? একটা পটে 500 টাকা কিনেছে, এই পটগুলো 500 টাকা আমি যখন কিনেছি 500 টাকা দিচ্ছে। এটা মানে 18টা পটে এই ওয়ারিং করতে 25,000 টাকা খরচ হয়েছে। এটা কি লাইন? এটা 9 মানে বাইপাস পানি, মানে সাদা পানি বৈকালে সাদা পানি দেই, সাদা পানিটা বেশি হয়ে গেল, মানে পানি যখন বেশি থাকে বাইপাস পানি ছাড় দিলাম। পানি যখন ওষুধে পানি সন্ধ্যার আগে পানি দেবো, সেখন বাড়তি পানি সাদা পানি ছাড় দিলাম, পানি পরিষ্কার চলে গেল। আবার ধরো যে আবার এটা বন্ধ করে দিয়ে আবার ওষুধে পানি দিই।
মানে এটা এইভাবে দেওয়ার পর মনে হয় আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, মানে যে পানিটাতে কোনো ঝামেলা করা লাগে না। এটা যদি ময়লা হয়ে যায় তখন না রে, ময়লা প্রতিদিন সাফ করে এই বৈকালে সাফ করে দেবো। মানে এটা খোলা যায়? হ্যাঁ, খোলা যায় এটা। এটা আমি গাঁও পরিষ্কার করবো, গাঁও পরিষ্কার কিভাবে একটু খুলে দেবো। এই পেঁচ আছে, এই পেঁচ আছে, পেঁচ আছে, পেঁচ দিয়ে খুলে খোলা যায়। তাই তাহলে পরিষ্কার করে আবার লাগানো যায়? হ্যাঁ, ওখানে পানির ওটা সব কিছু খোলা লাগবে না, ওটা পেঁচটা খালি বালতি নিয়ে আসার পর ওই পেঁচটা খুলে দেওয়ার পর পরিষ্কার করা যায়। তাই এগুলো পটের দাম কত করে এগুলা? পটের দাম 500 টাকা কিলো এটা। আচ্ছা, এই সম্পূর্ণ তার ফিটিং এগুলো সবগুলো মিলে কত টাকা খরচ পড়েছে? সেটা আমার মোট তার ফিটিং ওয়ারিং টোয়ারিং করার সব কিছু দিয়ে ট্যাঙ্কি ব্যাঙ্কি সব দিয়ে 25,000 টাকা এখন খরচ হচ্ছে। 25,000। কত বছর আগে করেছেন? 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর। মানে এটাতে কোনো সমস্যা হয় না? না, এটাতে আমি তো অনেক সুবিধা পাইছি, আমি আমার জন্য আমি সুবিধা পাইছি। এখন অন্য আর কি পরিস্থিতি আমি জানি না, কিন্তু এটাতে আমার ওষুধ ধরে কোনো নষ্ট হয় না। এখন সকালে আমি আসি, সকালে 50 লিটার পানি দিলাম, ওষুধ দিয়ে পানি দিচ্ছি, পানিটা ওষুধের পানিটা খাওয়ার পর সারা পানি ব্যবহার করতেছি, কিন্তু ওষুধের পানিটা আমার লস হয় না। তো মূলত এই যে ফিটিং এই কাজটা করেছেন, খরচ বেশি, যেমন প্রথম কিনেছিলাম খরচটা বেশি হবে, কিন্তু আমার সুবিধা পাচ্ছি মুরগি মানে পানিটা খাওয়ানোর জন্য অনেক সময় সুযোগ সুবিধা পাচ্ছি, মানে যে সবসময়ের জন্য পানিটা খেতে থাকে, সেটাই সবসময়ের জন্য থাকে। আর যখন আমি পটে ছিলাম, পট যখন করতে তখন তো সবসময় পানি থাকে, পানি ফুটে গেছে, পানি তো দেওয়ার দেরি হবে, মানে যে পানি করা লাগবে তারপর পানি দেওয়া, আর মানে 2-3 মিনিটের ব্যবধান। মানে সুইচ দিলাম, ট্যাঙ্কিতে পানি আলো, মানে পানি পটে চলে গেল, এই সুবিধা। আমি একাই দেখা করি, একাই করি। এই সুবিধার জন্য আমি একাই করে, আগে লোক রাখিছিলাম, একটা ছেলে ছিল, লোক আমি আর রাখি না। আগে 2 বছর বেশি হয়ে গেছে, আমি নিজে এখন পরিচর্যা করি, সব কিছু আমি নিজে পরিচর্যা করি। আমি আমার লোক রাখে আমি পরিচর্যা করি না। কোনো সময় ঠোঁট কাটা লাগলে, কোনো ভারী ভাঙা দেওয়া, এই টুস বার করা লাগবে, টুসটা ঢোকানো লাগবে, সেই ক্ষেত্রে মানে 2-1 লোক নিলাম। এমনিতে প্রয়োজন তো হয় না আমার, এটা হয়তো আমার আরও সুবিধা, এটা হয়তো মানে আমার সুবিধা, মানে যে এটা ওই সেটা পানি টানি দিবা আরও নিতে আধা ঘন্টার উপরে সময় লাগে পানি দিতে, এটা তো মানে 2-3 মিনিট ব্যবধান। এটা পানি খালি এটা খালি খাদ্য দিছি, মানে খাদ্য দেওয়া শেষ হয়েছে, পানিতে খালি সুইচ দিল, মানে মানে এটা 100 লিটার পানি হতে যাওয়ার সময়টা, এই সময়টা লাগে। এখানে এই সিস্টেম করা আছে, বাইপাস পানিটা আগে চলে আসবে, এই ট্যাঙ্কি আগে এখানে তো নিচে পানি আছে, নিচে তো ঠান্ডা পানি আছে, ঠান্ডা হয়ে গেছে, এই পানিটা আগে বাইপাস চলে গেছে, পানিটা যখন গরম পানি আসবে তখন ওখানে করা আছে, এখানে এবার বন্ধুকে দিলে পানি এখন ঢুকে যাবে। পানি ওটা 100 লিটার হয়ে গেছে, এটা ছাড় দিলাম, বাড়তি পানি চলে গেল, জমিতে চলে গেল। তো আপনার হচ্ছে এই যে কাঠামো, আবার উপরান্ত আমি নিজে পরিচর্যা করতে পারতেছি, উপরান্ত লোকজন থাকলে কোনো যে পানি আছে, কোথায় পানি আছে, আর আমি সব কিছু নিজে মেনটেন করে পারতেছি। এই পদ্ধতিটার নাম কি আসলে, কি বলে? এটা মানে অটো সিস্টেম, পটটা হলো অটো, এটা তাই তো বলতেছে ওরা যে অটো নাই না। আমার তো বগুড়াতে এলাকাতে হয় না, কিন্তু সমস্ত ওদিকে বলে সবচেয়ে বেশি রংপুর, দিনাজপুর ওই সাইডটা, যেখানে পটে আমি নিলাম বগুড়াতে, বললো যে নওগাঁর ওদিকে খুবই কম, কিন্তু সবচেয়ে ওই রংপুর, দিনাজপুর, ওই ময়মনসিংহ এই সাইডে অটোটা এই সিস্টেমটার প্রভাব বেশি। এটা অনেক বড় করেও করা যায়, অনেক বড়, মানে এটা তো মানে যে জয়পুর আর জামালগঞ্জ জেলা বড় জেলা, যারা লক্ষ টাকা, মানে যারা বড় খামারিরা, তারা এই অটো সিস্টেম করা। আল্লাহর রহমতে আমি তো বিশাল ভাবে না, গত বছর এই মহামারী হওয়ার পর 1,20,000 টাকা লস খেয়েছে। তাছাড়া আল্লাহর রহমতে আল্লাহর রহমতে করোনামুখী সময় গত বছর রানীক্ষেতের এই সমস্যাটা হয়েছে, গ্রামে অনেক মুরগি মারা গেছিল। আমার ধরো যে 46 মুরগি ছিল, তার মধ্যে 2600 মুরগি মারা গেছিল। আমার 2600 মুরগি মারা যাওয়ার পরে গত বছর একটা ধবল পাইছিলাম, চুনা পায়খানা করে, মানে ভাকরা ধরে থাকে, অনেক রকম সমস্যা দেখা যায়।